গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে প্রথমে কাজ হচ্ছে আমার বাচ্চার জন্য নাস্তাটা বানানো। তো ওর নাস্তাটা হয়ে গেলে তারপরে আমি আমাদের নাস্তার জন্য প্রিপারেশন নেই। তো ওর নুডলস সিদ্ধটা হয়ে গেছে, তো এখন আমি আমাদের জন্য চাটা বসিয়ে দিলাম। এখানে আমি চাটা বসিয়ে ওকে আমি এখন খাওয়াতে যাব, আর ওর খাওয়া হলে তখন আমি আমাদের জন্য ডিম ভাজবো আর রুটি ভাজবো। আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন আমি আরাফের বাবাকে ডাকবো, আর একসাথে বসে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের সকলেরই উচিত সবুজ শাক সবজি খাওয়া। তো আমি সবসময় ট্রাই করি অন্তত সপ্তাহে 3 দিন সবুজ শাক খাওয়া। শাকটা কাটার আগে আমি ভালোভাবে এখন ধুয়ে নেব, কারণ শাকের ভিতরে অনেক পোকা থাকে, আবার অনেক বালু ময়লা থাকে। তাই সবসময় কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নেই, তারপরে কাটি। শাকটা আমি এখন ভালোভাবে কুচি কুচি করে নিলাম, এর সাথে আমি পেঁয়াজ কুচি করলাম আর রসুন কুচি করলাম। শাকটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি বাগার দিয়ে দেব। এখন আমি ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি সাথে। এখন আমি মাছটা ভুনা করে ফেলবো, এই কারণে কড়াইটা বসিয়ে আমি এখন সয়াবিন তেলটা দেব, আর এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। মাছটা আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ লবণ দিয়ে ধুলে মাছটা ভালোভাবে পরিষ্কার হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন মাছটা দিয়ে দেবো। মাছটা আমার কষানো প্রায় শেষ, তো এখন আমি পানি দিয়ে দেবো। আর এই তো আমি গরম পানি ইউজ করি সবসময়, এই গরম পানিটা করে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখন দুপুর 2টা বেজে গেছে, তো এখন আমি আরাফকে ভাত খাইয়ে দেব। এর জন্য আমি আরাফের জন্য একটি প্লেটে ভাত নিলাম, আর কুমড়ো সিদ্ধ নিলাম, আর মাছ ভুনা নিলাম। এরপর আমরা খেতে বসে গেলাম।
আরাফ, এখন আমি আর আরাফ যাবো নানির বাসায়। ও অনেক দিন ধরে নানির বাসায় যায় না, তাই আজকে বললো যে আজকে যাবে। তাই আজকে যাবো ওকে নিয়ে। এখন আমি বের হবো। আরাফ আর আমি এখন যাব আরাফ নানির বাসায়, কারণ আরাফের নানি একটু অসুস্থ, তাই দেখার জন্য। চলো আরাফ, চলো। আরাফ দেখো, যাচ্ছ কোথায়? নানির বাসায়? বলো, নানির বাসায় যাচ্ছ? হুম, বলো নানি আমি আসতেছি। হ্যাঁ যাবেন, শুধু যাবেন একদম। আমরা এসে পড়েছি এখন আরাফের নানির বাসায়। তো অন্ধকার কেন? কারেন্ট নাই? এখন সাকিব আসলো বাহির থেকে নাস্তা নিয়ে। যেহেতু আম্মু অসুস্থ, তাই আম্মু আজকে কিছু করতে পারবে না, অনেকটাই অসুস্থ। তাই আমি বললাম তোমার কিছু করতে হবে না। তাই উনি সাকিবকে দিয়ে বাহির থেকে নাস্তা নিয়ে আসলো। নাস্তা এনেছে, দেখি তো কি এনেছে। আর সাকিব রুটি খাবে? নাও রুটি খাও, যাও যাও, সোফায় যাও। এই তো গ্রিল আর রুটি। রুটি অনেক গরম। এখন আমরা সবাই মিলে খাবো। এর সাথে আম্মু আবার চা বানিয়ে নিয়ে আসলো। আজকে আম্মুর বাসায় এসে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ সবসময় যখন আমি আম্মুর বাসায় যাই তখন অনেক হাসি খুশি দেখি। আসলে কি, বাবা মা সুস্থ থাকলে সব সন্তানেরই ভালো লাগে দেখতে, আর বাবা মা অসুস্থ হলে কোনো সন্তানেরই ভালো লাগে না। আর আজকে যখন আমি দেখলাম আম্মু অনেক মানে ব্যথায় কাতরাচ্ছে, ওনার পিঠে একটা ফোড়া উঠেছে, তো তো উনি অনেক ব্যথা পাচ্ছে। তাই ওনার শরীরটা ভালো লাগতেছিল না। তাই আমার চেহারায় প্রকাশ পাচ্ছে যে উনি অনেক কষ্টে আছে। তাছাড়া আম্মুর ডায়াবেটিসও রয়েছে, তাই এই নিয়ে টেনশন, কারণ ডায়াবেটিস রোগীদের কোনো কিছু হলে শুকাতে অনেক দেরি হয় সব কিছুই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি। বাই বাই, টাটা।